নিচের কোনটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন? তো আমরা থিওরি ক্লাসে হাইড্রোকার্বনের দুটি প্রকারভেদ জেনেছিলাম, একটি সম্পৃক্ত আর একটি অসম্পৃক্ত। তো সম্পৃক্ত হাইড্রোকার্বনের জন্য একটি সংকেত ছিল যে CnH2n+1। ওকে, আমরা প্রত্যেকটি অপশান এই সংকেতে পুট করে দেখে নেব আমাদের কোনটি সঠিক অ্যান্সার। ওকে, তো আমরা প্রথমটিকে দেখে নিচ্ছি। আচ্ছা, প্রথম সংকেতটি রয়েছে C3H6। তাহলে C3H6 মানে এখানে N হচ্ছে 3, তাহলে CN এর কাছে 3 দিলাম, H এর কাছে 2 × 3 + 1, C3H 3 × 2 = 6 + 1, C3H এদিকে হচ্ছে 7 হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের এই সংকেতটি নেই, তাহলে এটি আমাদের ভুল। আচ্ছা সরি, 1 মিনিট, আমরা এখানে 1 করে দিয়েছি, সংকেতটা হবে 2। ওকে, তাহলে প্রত্যেকের সঙ্গে আমরা 2 যোগ করব, এটা হচ্ছে তাহলে 8 হয়ে যাচ্ছে। নেক্সট, পরবর্তী যে সংকেতটি রয়েছে C2H4, এই সংকেতের n = 2, তাহলে C2H 2 × 2 + 2, C2H 2 × 2 = 4 + 2 হচ্ছে C2H 4 এর সঙ্গে 2 যোগ করলে 6, কিন্তু আমাদের এখানে নেই ওটা। নেক্সট, পরবর্তী যে অপশানটি দেওয়া রয়েছে C2H2, এখানে n = 2, তাহলে C2H 2 × 2, আমরা কেবলমাত্র n এর কাছে 2 বসাচ্ছি, তারপরে 2 × 2 = 4 + 2, C2H 4 × 2 = 6, এটাও আমাদের এখানে নেই। নেক্সট, পরবর্তী C2H6, তাহলে n = 2, CN এর কাছে 2 দিলাম, H এর কাছে 2 × 2 + 2, C2 চলে এলো 2 × 2 = 4 + 2, C2H6। দেখো, এটাই আমাদের নির্ণয় হয়েছে, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। এবারে একটা কথা বলি, আমরা যেগুলো করেছি এই যে 3টে ক্যালকুলেশান করেছি একই ক্যালকুলেশান, কারণ কেন, প্রত্যেকটাতে সির নিচে 2 দেওয়া রয়েছে এই 3টি অপশানে। তাহলে আমরা এই সমীকরণের মধ্যে C = 2 দিয়েই যে অ্যান্সারটি পাচ্ছি C2H6, এটাই হচ্ছে আমাদের উত্তর। এই যে দেখতে পাচ্ছ C2H6 চলে এসছে। তাহলে এইভাবে তোমাদের যদি পরীক্ষাতে প্রশ্ন পড়ে, তোমরা এইভাবে অ্যান্সারটিকে নির্ণয় করো। প্রথমত সংকেতের পরিবর্তে অপশানে দেখো C এর পরে একটি 3 রয়েছে, C এর পরে 2 রয়েছে, এই 3টেতে 2, তাহলে CN এর কাছে 3 একবার রেখে পুট করব, আর CN এর পরিবর্তে 2 রেখে আমরা ক্যালকুলেশনটি করব, ওখানেই আমরা অ্যান্সারটি পেয়ে যাব। ওকে।